সুযোগই হবে একটা নতুন চক্রান্ত শুরু হচ্ছে। এই চক্রান্ত হচ্ছে বাংলাদেশকে আবার অস্থিতিশীল করা, বাংলাদেশকে আবার বিপদে নিমজ্জিত করবার জন্য। এই বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, যে প্রতিষ্ঠানগুলো এখনো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে, তার রক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়, তাদেরকে বিতর্কিত করে দেওয়া হচ্ছে। বিশেষ করে সেনাবাহিনীকে বিতর্কিত করা হচ্ছে। এটার পেছনে কোনো মূল উদ্দেশ্য থাকতে পারে না। এটার পেছনের উদ্দেশ্য একটাই, অতীতে ফ্যাসিস্ট সরকার আমলে যেভাবে বাংলাদেশের সার্বভৌমত্বকে বিপন্ন করা হচ্ছে, আজকে আবার বাংলাদেশের সার্বভৌমত্ব যেন বিপন্ন হয়, আমরা যেন আবার অরক্ষিত হয়ে পড়ি। আমাদের সেই দেশপ্রেমিক সেনাবাহিনী তারা দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে জাতির পাশে এসে দাঁড়িয়েছে, তাদেরকে আজকে আবার বিতর্কিত করার একটা প্রচেষ্টা শুরু হয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা সবসময় জাতির বিবেক হিসেবে জাতির সামনে এসে দাঁড়িয়েছেন। জাতির মুহূর্ত বিভিন্ন মুহূর্তগুলোকে আপনারা অতিক্রম করে জনগণকে সঠিক সংবাদ দিয়েছেন, তাদেরকে সমৃদ্ধ করবার চেষ্টা করেছেন। আজকে আমাদের প্রত্যাশা সেইখানে যে আপনারা আবারও সেই একইভাবে আপনাদের সেই ভূমিকা পালন করবেন। বিশেষ করে মিডিয়া ফেরের কাছে আমাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা হচ্ছে যে সমস্ত রং রিলেটিভ বিএনপির বিরুদ্ধে এখনো প্রচারিত হচ্ছে, বিভিন্ন ধ্বংসের প্রচারিত হচ্ছে, তার বিরুদ্ধে আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন। গোটা জাতি রুখে দাঁড়াবে। বাংলাদেশকে এই অস্থিতিশীল করার চক্রান্তের বিরুদ্ধে আমরা সবাই এক হয়ে কাজ করব, এ হচ্ছে আমাদের প্রত্যাশা। সবাইকে ধন্যবাদ। সালামালাইকুম, খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, মিডিয়া জিন্দাবাদ, শহীদ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।